আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। কতদিন তোর সঙ্গে আমার কোনো কথা হয় না। একে তো দেশের ভালো অবস্থা না, দুশ্চিন্তা হয় খুব, চারিদিকে যুদ্ধের দামামা আসতেছে। সতীতা বোকালো, নিজে না গিয়ে মুখে দিয়ে ছবির চিটকুটটা পাঠালো। মৌ গেছে চিনুর কাছে। একবার যদি আমার চোখে পড়ে যায় তাইলেই হইল শেষ, ওনার হাত থেকে রক্ষা নেই। আমাদের বাড়িতে কি তোমার খাওয়ার অসুবিধা হচ্ছে? তা বলিনি ভাবি, বলছিল মাঝে মাঝে মুখ পাল্টালে দেখবে রান্নার স্বাদ একদম পাল্টে গেছে, নতুন হাতে রান্নার মজাই আলাদা। কর্তামার বাড়িতে নতুন কেউ আসেনি বললাম, গতবার গিয়ে যে রান্নার মাসির হাতে খেয়েছিলে সে পুরনো মাসি এখনো কর্তামার বাড়িতে আছে। তা হলেও আর কি বলছিলাম, নতুন হাতে রান্না তো আমাদের খাওয়ার কথা ছিল না, সে আর কথা কোথায় যেত। ভাবি সবাই বলে তুমি নাকি মাটির মানুষ, তুমি কাঠিও দেখে দিতে জানো। ওনাটা সব নষ্ট করে দিল, এখন ওকে এড়িয়ে থানায় যাই কি করি? কাল গেলে যদি আর রতিন ভাইকে না দেখতে পাই, যদি তার আগে চালান করে দেয়, না না না, আজ যেতে হবে, উপায় বার করতেই হবে। মেজো ভাবি এই পুটলিটাতে কি গো, কর্তামার জন্য বুঝি জিনিস নিয়েছে? দেখি না একবার দেখি। ওনা এইভাবে কারো জিনিস কারো দেখতে লয়, এমন কি আছে তাতে যে লুকাতে হচ্ছে? শোনা যায় না? মানুষ কি শুধু সোনাদানি লুকে রাখে? না, অনেক কিছু আছে যা রাস্তায় পড়ে থাকলেও কোনো মানুষ জন্য নিয়ে গেল সারা জীবন বুকে আছে। মানে কি গো ভাবি? তোমার মানে বুঝা লাগবে না। আচ্ছা ভাবি, এ তুমি কোন রাস্তা দিয়ে নিয়ে এলে গো? এর আগে যখন কর্তামার বাড়ি গিয়েছি আমার তো মনে হচ্ছে না এরকম কোনো রাস্তা দিয়ে এসেছিল। না আসলে আমরা তো হাঁটা পথে এসেছি, এই জন্য আমি তোমার অন্য রাস্তা দিয়ে নিয়ে এসেছি। এই তো আরেকটু যাবো, তারপরে গেলে কর্তামার বাড়ি। আরো দূর? আরে বেশি দূর নয়, অল্প একটু। আসো তো, চলো চলো। রাস্তা দিয়ে নিয়ে এলে কি হতো? নতুন রাস্তা দিয়ে এনেছো, কত সময় লাগছে? না শোনো, আমি একটা কথা তোমাকে বলবো, মন দিয়ে শোনো। আমি একটু কাছে যাব, বেশি দেরি করবো না, কাজটা সেরে আবার চলে আসবো, তারপর তোমার নিয়ে কর্তামার বাড়ি যাবো। সে পর্যন্ত তুমি একটু এখানে অপেক্ষা করো। দাঁড়াও চাচা, ও চাচা, চাচা আপনার ঢাকায় কি? ও আজি, তোমরা পেয়ারাকে আজি বলো? দেখি আসলটা পাচ্ছি। চাচা আমি সব নিয়েছি।
আমরা একটা কাজে যাচ্ছি। পয়সা করে বাড়ি থেকে নিয়ে নিই। না না বাড়ি যাওয়া লাগবে না, ইলের বাড়ি নিয়ে আসছি। ঠিক আছে স্যার, না কাজের জন্য আমি কাজ সেরে চলে আসবো। আর এখান থেকে কোথাও লড়বে নয়, ঠিক আছে? তো তুমি যাচ্ছ কোথায়? বললাম তো আমি একটা ছোট কাজ শেষ করেই চলে আসবো, তুমি ঠিক এইখানটায় বসে থাকো, ঠিক আছে? সাবধানে। একদিন লিখেছি মানুষ যে হয় কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মানুষ গড়ে ওঠে কোন উপাদান, বাঙালি বুঝেনি তাহা এখনো জীবন। কিরে, কার কাছে ছড়া শিখেছিস? মামার কাছে? তবে মামি শিখিয়েছি। বাহ, তা শিখেছিস যখন ভালো করে বল। আর যে জানি না ভাবি, ভুলে গেছি যে। শুনবি? একদিন লিখেছিল আদর্শ যে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বাহ, আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণে, তোমরা মানুষ হবে কাহার কল্যাণে, মানুষ গড়িয়া ওঠে কোন উপাদানে, বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে, পুঁথি হাতে পাঠ শেখা দু চারটে পাশ, আজকের দিনে তাহে মিলে না আশ্বাস। আর কি শিখেছিস? আরেকটা কবিতা শিখেছি। বল 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 শুনি। এই বাড়ি এই ঘর এই লতা পাতা, ইহারে সারিয়ে আমি যাই বলো কোথা। আহারে বোন, কি সুন্দর করে কবিতাটা পড়লি, জানলা জুড়ায় গেল। আসলেই তো, এই বাড়ি এই ঘর এই লতা পাতা, ইহারে সারিয়া বলো যাই কোথা। যাই আমি কোথা। আসলেই তো রে, এইখানেই তো আমাদের সব, এই আমাদের গ্রাম, এই আমাদের দেশ। কচি কচি ছেলেগুলো কি সুন্দর তা বুঝতে পারলো, আর ওই দামড়াগুলা বোঝেও না, ভয়ে জুজু হয়ে থাকে, না হলে তেলবাজি। কি গো ভাবি, এত কিসের চিন্তা করছো গো? মেজ ভাবিকে নিয়ে বুঝি? থাক, হয়েছে। বলছি অত চিন্তা করো না, বুঝলে? মেজ ভাবি তো গেছে, কর্তামার বাড়ি গেছে, আমি জানি। আমি মেজোকে নিয়ে ভাবছি, একথা তোমাকে কে বললো? ও, তাহলে কি ভাবছো তুমি? হাটের থেকে কি কি আনতে হবে মনে মনে সেই হিসেব করছিলাম। আচ্ছা, তোমার কি আমার কাছে কোনো কাজ আছে? না না, আসলে আমার না একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম এই তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করি। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি বরং আসছি। হ্যাঁ, অনেক কষ্ট, গাছপালা
তো হয়ে গেছে, আমাদের হাতে সময় কম, যা করে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তখন আবার থানার সবাই চলে আসে কে যাবে। ঠিক বলেছেন দাদা, চলেন ভাইকে আগে দেখি। আরে দাঁড়াও, হুট করে বললি তো আর জায়গায় দেখা করা যাবে না, বুদ্ধি করে যাওয়া লাগবে। দাদা আমার মাথা তো কাজ করছে না, আপনি বলেন কি বুদ্ধি? শুনুন, যাওয়া লাগবে হচ্ছে ধরো তুমি আমার পেছনে পেছনে যাবা, আমি এই যে চা দেখছেন, আমি কিন্তু চা বেচতেছি, যে চায়ের দোকান থেকে চা নিয়ে এসেছি। তুমি করবে আমার পিছিয়ে থাকবে, যখন দেখবো আমি ইশারা দেবো তখন একটা শেষ বা দিকের শেষ যে দরজাটা আছে সেটাকে ঢুকে যাবে, ওইখানেই আছে, বুঝছো? আর আমি ওই ডিটেলস সাথে কথা বলবো, ঠিক আছে? কিন্তু শোনো, ওরা পড়লে কিন্তু ওদেরকে একটু সন্দেহ হয়, তাহলে কি একদম সদরে চালান করে দেবে। হ্যাঁ, আসো আসো, সাবধান, একটু গায়ে গায়ে লাগে থাকবে। ডিউটি অফিসার সাহেব চায়ের কথা বলে পাঠাচ্ছি, কিন্তু তো ভুল হচ্ছে। চায়ের কথা বলেছে? আচ্ছা ঠিক আছে, আপনি যান। কি রে, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তোদের বাড়ি গেলাম তো খুঁজে পেলাম না। কি রে, কথা বলছিস না কেন? জানিস শুননি, দাদা না কলকাতা চলে যাচ্ছে। তাই বুঝি, সেই জন্য এরম করে মুখ গোমড়া করে বসে থাকতে হবে? দাদা তো কাজে যাচ্ছে, কাজ সারে আসলে চলে আসবে, সারা জীবন তো আর ওখানে বসে থাকবে না। দাদা চলে গেলে আমাদের বাড়িটা কেমন খালি খালি হয়ে যাবে, আমি কার সাথে ঝগড়া করবো না। আচ্ছা, তোর দাদা বোধ হয় খুব ছোটকালে তোগের বাড়ি চলে আসছিল, তাই না রে? অনেক ছোটবেলা। আমার ফুফু যখন মারা গেলে তখন আমার মিজু চাচা দাদাকে আমার বাড়িতে নিয়ে আসছে। সেই ছোটবেলা থেকে দাদা আর আমি একসাথে বড় হয়েছি। কিরে, তোরা এখানে কি করছিস? আমি তো তোদের বাড়িতে যাচ্ছিলাম। আমাকে রসুল কি বাড়িতে? না, দাদা তো আব্বার সাথে গঞ্জে গেছে। তা তোরা দুজন এখানে কি করছিস? আমরা এখানে কি করি সেটা তোমাকে বলতে হবে? আহা কি জ্বালা, আমাকে বললে কি সমস্যা? অনেক সমস্যা হবে। চল চল, তো চল, বাড়ি চল। তুমি
আমার সঙ্গে সেজন্য ডিস্টার্ব করিনি, কিন্তু দোকানি বললো যে চা নিয়ে না স্যারের জন্য, স্যারের বাচ্চা খাওয়ার পরে সে চা খালি তার আরাম লাগে, সেই জন্য চা এসেছে দোকানে তাকে। ভালো করেছে, দুপুরে খাওয়ার পর তোমার চোখের পাতাটা ভার হয়ে আসে। যাও। আর বলো না, ওই ছোড়াগুলোর জন্য রাতে একটু ঘুমাতে পারি না। আবার এসে জুটেছেন লাল মুখ সাহেব। স্যার দেখতেই পাচ্ছি আপনাদের খুব কষ্ট স্যার, থাকে স্যার। কষ্টের আর কি দেখেছ, তার উপর ইসের উপরে পিসের শোনা, ওই ফিরিঙ্গির ব্যাকরণে বাংলা বলার চেষ্টা, সারাদিন নিষ্ফল খাচ্ছে আর খুব খুব করছে, মাথা ধরে গেছে। মাথা ধরেছে স্যার, তাহলে আরেক কাপ চা দিন। চা দিব না, আজকাল অম্বল হচ্ছে, আমাকে দেখে লিকার চা দিতে পারবে। ঠিক আছে, দোকানে বলো। সাহেব আর থাকে সকালবেলা, তুমি দুপুরবেলা এসে কি ব্যস্ত? হ্যাঁ, দুপুরে সবাই ব্যস্ত থাকে, দাদা স্যার খুব ব্যস্ত, ডাকাত ধরার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, আর তুমি এখানে দাও। স্যার হয়েছে কি স্যার, ওই চায়ের দোকানের ওখানে আমি বলেছিলাম ওর বিয়ের বয়স হলো, ছোটো মানুষ, এতদিন বিয়ে হইলো 3-4টে পোলাপান হয়ে যেত। পোলাপানে কইতো, ও মা মা খিদা লাগছে, আমার খাইতে দাও। আজই কেনে যাচ্ছে তো কালও কেনে, দুজন মিলে হুটহাট করে বাড়ি থেকে হাওয়া হয়ে যাচ্ছে।